আজ বুঝবেন না, বুঝবেন কাইল। গাল থাপড়াবেন আর পারবেন গায়ে। ভাই তোমার যে নিয়ে নিয়ে ইদারিং রোস্ট করলো কয়েকজনে, এই যে একটা গাছের পাতা তুমি যে 1000 টাকা বেচলা, এটা যোগ্যতা হয়েছে। দেখো এত এত কন্ট্রোভার্সি, হাজার হাজার ভিডিও চারদিকে শুধু চলতেছে আলোচনা আনতে সমালোচনার ঝড়। এর মাঝখান থেকে আমি কষ্ট করে বের করছি এই কন্ট্রোভার্সির মূল কারণ। অনলাইনে বাজে ভাবে খুব বাজে লাগতেছে, এগুলো উঠানোর চেষ্টা করতেছি। কারণ আপনারা যদি স্পেসিফিকলি কোনো জিনিস নিয়ে ভিডিও চান, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে নেক্সট ভিডিও হবে। দেখো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মানে হলো আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। এখন তোমরা যদি ওমরান ফায়ারের কাছ থেকে হোয়াটসঅ্যাপ বিল্লালকে নিয়ে ডেডিকেটেড ভিডিও চাও তাহলে ওইটা অবশ্যই কমেন্টে জানাও। তার আগে শোনো, আমি এই টপিকে আর ভিডিও দিতে চাই নাই, বাট তোমাদের এত মেসেজ, তোমাদের এত কমেন্ট, তোমাদের এত এত প্রশ্ন, যার কারণে আমি আর ভিডিও না দিয়ে পারলাম না। সবশেষে আমি ভিডিও দিতে হলাম বাধ্য। একটা জিনিস আমি অ্যানাউন্স করছিলাম যে আমার মেইন চ্যানেলের ভিডিওর সাথে সাথে আমি আমার গেমিং চ্যানেল অ্যানাউন্স করব, বাট এটা আমি করি নাই। একটাই কারণ, দেখো তোমাদের সবার মনে প্রশ্ন একটাই, ভাই ওমরান ফায়ার গেমিং চ্যানেল কবে খুলবে? সে তো গেমিং চ্যানেল খোলার কথা ছিল, বাট কেন খোলে নাই? তো এটা নিয়ে সে লাইভে কি বলছে এন্ড সে কবে গেমিং চ্যানেল খুলবে, তো এটা একটু পরেই দেখতে পারবা। তার আগে আমরা দেখি থটস অফ বিল্লাল কি বলে। আর হ্যাঁ, তার আগে তোমরা এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু তোমাদের টুনটুনি ছোট হয়ে যাবে। এই যে একটা গাছের পাতা তুমি যে 1000 টাকা বেচলা, এটা যোগ্যতা হয়েছে। যে তুমি যেটা ছিলে না, হ্যাঁ ভাই, একটা জীবন্ত গাছের পাতা, হ্যাঁ ভাই, ছিঁড়াটা অন্যায়। হ্যাঁ ভাই, এটা যদি তোমাদের মতো আমাদের মতো কোনো সাধারণ মানুষ ছিঁড়ে তাহলে অন্যায়, বাট এটা যদি মানবতার ফেরিওয়ালা থটস অফ বিল্লালের মতো কেউ ছিঁড়ে 1000 টাকা বিক্রি করে তাহলে সেটা কোনো অন্যায় হবে না। দেখো ফার্স্ট অফ অল এখানে একটা কথা সত্যি, কোনো জীবন্ত গাছের পাতা ছিঁড়াটা আসলেই অন্যায়, বাট যখন আমাদের মানবতার ফেরিওয়ালা থটস অফ বিল্লাল একটা লেচু গাছের পাতা ছিঁড়ে 1000 টাকা বিক্রি করছে, তখন কি ওইটা অন্যায় ছিল না? ওই দিন ছিঁড়ছিলাম 1000 টাকা, ওইটা বিক্রি করছি, ওই 1000 টাকা মানুষকে হেল্প করে দিব। দেখো তুমি নিজেই বলছো জীবন্ত গাছের পাতা ছিঁড়াটা হলো অন্যায়। এখন এই যে তুমি একটা পাতা ছিঁড়ে বিক্রি করে 1000 টাকা ইনকাম করছো, এটা দিয়ে তুমি মানুষকে সাহায্য করবে, এটা খুবই ভালো কথা, বাট এখানে তোমার কাছে আমার একটা প্রশ্ন। দেখো তুমি কিন্তু এই টাকাটা ইনকাম করছো অন্যায় ভাবে, মানে হারাম ভাবে। এখন যদি তুমি এই টাকাটা দিয়ে মানুষকে সাহায্য করো, এটাতে কিন্তু কোনো লাভ হবে না, কারণ একটা মানুষকে সাহায্য করার আগে তোমাকে হালাল ইনকাম করতে হবে, তারপরে তোমাকে মানুষকে সাহায্য করতে হবে। এখন অনেকেই কমেন্টে বলবো ভাই টাকা যেইভাবে ইনকাম করুক মানুষকে সাহায্য করলেই হবে। এখন এই কমেন্টে যে করবো ওইটারই মনে করবা তুমি থটস অফ বিল্লালের মতো ব্রেনলেস। ভাই নাসা ভাই নিয়ে কিছু বলেন। নাসা ভাই আমার ভাই, আমার এলাকার ভাই, ঠিক আছে? ভাই ভাই মিল নাই, দুঃসম্পর্কের মানুষরাই যদি হয় আপন, শেষ বিদায় কেউ থাকবে না, তোমার নিজের ভাই করবে তোমায় দাফন। আমি মারা গেলে নাসা আমার জানা যায় আবু, এটা আমি জানি। নাসা মারা গেল আমি জানা যাম, তো এই নাসার চাপটা আলাদা। এখন তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, নাসা ভাইয়ের চাপটার আলাদা, মানে নাসা ভাই বিনোদন তারে পুটকি মারলে কোনো সমস্যা নাই, তার সকল সমস্যা হলো ওমরান ফায়ারের সাথে, মানে ওমরান ফায়ার যখন তার পুটকি মারে তখন সে ব্যথা পায়। আসলে যে কোনো জিনিস করি সবার উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা আমার কোনো মূল কারণ থাকে না। মনে করেন একটা জিনিস নিয়ে দুনিয়ার মানুষ কথা বলে কিছু হয় না। আমি যখন কিছু কই, হয়তো আমাদের অডিয়েন্স বেশি বা আমাদের অডিয়েন্স অনেক ভালো, মনে করেন কোনো কথা কইলে, আমাদের নিয়ে কোনো কথা কইলে তারা দেখতে হইলেও যায়, তো এই জন্য দুনিয়ার মানুষ কথা কইলে কোনো সমস্যা নেই, আমি কোনো কথা কইলে কোনো সমস্যা নেই। দেখো থটস অফ বিল্লাল এই বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারছে যে অন্য কারোর সাথে কন্ট্রোভার্সি করে কোনো লাভ নাই। যদি ওমরান ফায়ারের সাথে কন্ট্রোভার্সি করতে পারি তাহলে আমার ইনকাম আগে থেকেও দ্বিগুণ হবে, আর সাথে কিছু গালি খাবো, বাট ওইটা কোনো বিষয় না, কারণ ইনকাম তো দ্বিগুণ হবে। এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হইছো? তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে ওইটা তোমরা কমেন্টে বলতে পারো। তার আগে আমরা দেখি ওমরান ফায়ার গেমিং চ্যানেল নিয়ে তার লাইভে কি বলে। আরেকটা জিনিস আমি অ্যানাউন্স করছিলাম যে আমার মেইন চ্যানেলের ভিডিওর সাথে সাথে আমি আমার গেমিং চ্যানেল অ্যানাউন্স করব, বাট এটা আমি করি নাই। একটাই কারণ, আমার হাতে গেমিং ভিডিও নাই। আমার এখন টার্গেট হলো মানে আপনি ব্যস্ততার কারণে গেমিং ভিডিও বানাই হয়নি। এখন আমি গেমিং ভিডিও বানাবো, ভিডিও বানানোর পর অনেকগুলো ভিডিও যখন আমার হাতে আসবে, আমি আর জাস্ট 2 থেকে 3 দিন ওয়েট করে আমি গেমিং চ্যানেল খুলতেছি। আপাতত ফেক চ্যানেল থেকে বিরত থাকে। তো সবকিছু তার মুখেই শুনতে পারছো, গেমিং চ্যানেল খুব শীঘ্রই আসতেছে। তো এরপরেও যদি তোমাদের কারো ডেডিকেটেড ভিডিও লাগে ওইটা অবশ্যই কমেন্টে বলো, বিশেষ করে যদি ফ্রি ফায়ারের হ্যাক নিয়ে ভিডিও চাও ওইটা অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।